আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আছি আমার এক ভাইয়ের কাছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে তিনি কি চমৎকার চমৎকার কিছু জিনিস তৈরি করেছে। ভাই, আপনার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি, আমি একটু ধরি। জি অবশ্যই। এই জিনিসটা কি আপনি বলবেন? এটা আসলে আমরা মিনিয়েচার বলি, অনেকেই কিন্তু এগুলো জানে না যে মিনিয়েচার মডেলগুলো কিরকম হয়। এখন আস্তে আস্তে এটা পরিচিত বাড়তেছে। তো যাই হোক, এই জিনিসটা আপনার সত্যি বলতে আমরা বাস্তবে যে জিনিসগুলো দেখি বড় সাইজে, সেই জিনিসগুলোকে ছোট সাইজে কনভার্ট করে এগুলোকে বানাকে মিনিয়েচার বলে, মানে বড় ভার্সনকে ছোট করা, মিনি ভার্সন করা, এটাকে মিনিয়েচার বলে। এখন এটা বাংলাদেশের মানুষ একটু কম পরিচিত, আস্তে আস্তে এখন এটার পরিচিতি বাড়তেছে। এখন এটা কি বানিয়েছেন? এটা হচ্ছে আমাদের নবীজির ঘর। আগেকার সময় আমাদের নবীজি সহ আরো অনেক মানুষজন ছিল, তারা কিভাবে মাটির ঘরে জীবনযাপন করতো, কারেন্ট নাই, কিছু নাই, আগুনের মাধ্যমে, সেই জিনিসটা আমরা কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো আগুনের জন্য আমরা এখানে একটা লাল লাইটের মতো ব্যবস্থা করে দিছি। এই যে এরকম আবার এই যে মশালের মতো, হ্যাঁ হ্যাঁ, কাঠ দিয়ে আগুন জ্বলতো। আর ওটা স্টিলের একটা জিনিস, স্টিল তো পুড়ে যায় না, এই জন্য ওই স্টিলের জিনিসের মধ্যে কাঠ দিয়ে আগুনটা জ্বলায় দিত। তারপরে এইভাবে সারা ঘর আলোকিত হয়ে যেত। তারপরে যে মাটির কলসি, পাটার মতো একটা কি দেখা যাচ্ছে, ওই যে পাটা, হ্যাঁ ওটা কিন্তু শিলপাটা একটা সময়, হ্যাঁ শিলপাটা, ওই পাথরের সাথে। এরপরে আবার এখানে ধনুক দেখা যাচ্ছে, তীর, তারপরে এই যে পশুর চামড়া, তারপরে জায়নামাজ, আর এই তীর ধনুকটা কিন্তু একটা সময় অনেক বেশি পরিচিত হয়েছিল। আসলে এটা আপনার ওই পশু পাখি মারার জন্যই ব্যবহার করা হতো। এই সেটা হচ্ছে নবীজির, হ্যাঁ এই যে খাটটা কিন্তু অনেক সিম্পল। আগে এরকম কাঠের পাটাতনের উপরে দড়ি রশি এরকম পেঁচিয়ে কিন্তু খাটটা বানানো হতো। এখন এই যে আপনি জিনিসটা বানালেন, মানে এই ধারণাটা আপনার কোথা থেকে আসলো? এই ধারণাটা মূলত আমি যখন শুরুতে পেইন্টিং করি, তো পেইন্টিং করতে করতে মনে হলো আমি তো ছবি আঁকাইতে পারি, তো যেহেতু ছবি আঁকাইতে পারি তাহলে এটাকে একটু 3D ভাবে বানাইতে পারলে কিরকম হয়, যে আমি ধরতে পারবো। ছবি আঁকালে তো সেই জিনিসটাকে একদম সমান একটা পেপারের উপর একটা হ্যাঁ এরকম মনে হচ্ছে। তো পেপারটা তো আর করা যাচ্ছে না, এটা যখন আমি ধরতে পারবো, জিনিসটা একদম সামনাসামনি দেখতে পারবো, দেখতে ভালো লাগবে। তো ওইখান থেকে মনে হলো যে আর্ট যেহেতু করতে পারি, তাহলে সেটাকে আমি অবশ্যই বাস্তবে রূপ দিতে পারবো, বানাইতে পারবো, হয়তো বড় সাইজে না, ছোট সাইজে। এই জন্য আমরা এই ছোট সাইজের জিনিসগুলো বানানো শুরু করছি। এই যে চমৎকার জিনিস বানালেন, এটা বানাতে কতদিন লেগেছে আপনার? এটা বানাতে মোটামুটি আমরা ভালোই সময় নেই, 1 থেকে 2 সপ্তাহের মতো সময় নেই, কারণ আস্তে আস্তে কাজগুলো করতে হয়। তারপরে অন্যান্য মানুষের কাজ থাকে, একজনের কাজ করি না, বাট নরমালি আমরা 1 সপ্তাহের মধ্যে এগুলো কমপ্লিট করে ফেলতে পারি একটা মডেল। এটা যে বানালেন, এটার প্রাইস কিরকম? এগুলোর প্রাইস মূলত অনেক বেশি হয়ে থাকে। মানুষ আসলে ভাবে যে জিনিসটা ছোট, দামটা হয়তো কম হবে, ছোট হবে, কিন্তু দামটা আসলে অনেক বেশি হয়। যেমন এইগুলা আমরা 12 থেকে 16,000 টাকার উপরে সেল করি। এগুলো হ্যাঁ এইরকম টাইপের মডেল আরো অনেক আছে। এবং যে চমৎকার কাজ আপনার, নিখুঁত, এতটা নিখুঁত, মানে বোঝার কোনো উপায় নেই যে এগুলো আপনার বাস্তব না। আর আমি আরো কিছু জিনিস দেখাই দর্শক আপনাদেরকে। এখানে এই জিনিসটা একটু ধরি না? জি জি অবশ্যই। এটা একটু ফিক্সড করা আছে। জি হ্যাঁ, এই যে দেখেন, এখানে মানে একটা গ্রামীণ দৃশ্য আপনি এখানে তুলে ধরেছেন, তাই তো? জি জি। এখানে কি কি আছে একটু বলেন তো? এখানে যে গাছগাছালি আছে, আমরা এই ইটা বানাইছি হাতে, সম্পূর্ণ মানে একদম গ্রামীণ যে ঘর, টিনের ঘরগুলো থাকে, দোচালা বলা হয়। আবার দেখেন কাপড়ও কিন্তু শুকাইতে দিয়েছে, আবার কাপড় শুকাইতে দিয়েছেন এখানে। তারপরে নৌকা আছে, এই সাইডটা পুরোটা একটা পুকুরের মতো, বিলের মতো। আর এখানে যে বেড়া দেওয়া আছে যেন বাচ্চা কাচ্চারা পানিতে পড়ে না যায়। তো এই সব কিছু আমরা ভেবে আসলে জিনিসটা বানাইছি। আপনারা চাইলে দেখতে পারেন, এটা কিন্তু আলো জ্বলবে, ঠিক আছে? আমরা আগেকার সময় কি আলো জ্বলতো ঘরে, লাল আলো জ্বলতো, কিন্তু সাদা আলো কিন্তু কম ব্যবহার করা হতো। তো এরকম টিনের বাড়িতে এরকম লাল আলো যখন জ্বলতো, তখন সাইড থেকে এরকম কর্নারতে দেখা যেত কত সুন্দর, জানালা থেকে আলো বের হচ্ছে, দেখার মতো বাস্তবিক একটা সুন্দর ভাইব দেয় এগুলা। এটা চমৎকার একটা জিনিস। আপনারা দেখেন দর্শক, যে একটা গ্রামীণ দৃশ্য কিভাবে হাতের মধ্যে একদম, মানে আমি এটার দিকে তাকালে আমার কাছে আমার দাদা বাড়ি, আমার যে নানা বাড়ি গ্রামে যেরকম ছিল, আমি ঠিক ওই লুকিংটা, ওই ফিলটা কিন্তু আমার কাছে চলে আসতেছে। আমার কাছে মনে হচ্ছে যে আমি কোনো যে নারকেল গাছ, তাল গাছ, খেজুর গাছ, হ্যাঁ, এবং এই যে নৌকা, মানে সবকিছু মানে একদম প্রাকৃতিক জিনিসটাকে আপনার একটা ছোট্ট ফ্রেমে বন্দি করেছে। রাইট, এটা মানে একটা হাতের মুঠোয় আপনার পুরো গ্রাম কিছু আছে। এখন দেখেন এই জিনিসটা কি, ছোটবেলায় কিন্তু মানুষ গ্রামে বড় হয়েছে, এখনকার জেনারেশনে না, এর আগের জেনারেশন তারা দেখতে পারবে। কিন্তু এখন আস্তে আস্তে এই টিনের বাড়ি চলে যাচ্ছে, বিল্ডিং হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু হারায় যাবে একটা সময়, তাই না? যুগের সাথে সাথে এগুলো কিন্তু হারায় যাবে। সেক্ষেত্রে যেহেতু এখনো আমাদের এটার একটা গন্ধ আছে, আমি চাই যে গ্রামীণের একটা পরিবেশের গন্ধ বা গ্রামের পরিবেশের একটা বাতাস যেন সবার মধ্যে ছড়ায় দিতে পারি, সবাই যেন এটা দেখে আগেকার কথা কিছু মনে তো করতে পারে। এই অপরূপ জিনিসটার প্রাইস কিরকম রাখেন?
এগুলো আমরা 8,500 থেকে শুরু করে 10,000 এর মধ্যে করি, বাট এটা এগুলো একটু কম প্রাইসে রাখার চেষ্টা করি। তারপরেও এগুলোর পিছনে অনেক সময় নিতে আর হয়। কি আছে এখানে নতুন কিছু বানাচ্ছেন? হ্যাঁ কি হ্যাঁ, বা এখানে আমরা আছে? টং দোকানের কাজটা চলতেছে অবশ্য, আমরা আপনাদের দেখাবো কিভাবে আসলে জিনিসটা বানানো হয়। এটা জাস্ট একটা এটা ফ্রেম হচ্ছে করা কি হয়েছে। একটা টং দোকান, হ্যাঁ হ্যাঁ, এটা জাস্ট একদম জং ধরা গ্রামের যে জীর্ণ হ্যাঁ। শীর্ণ একটা দোকান থাকে যেখানে চা বিক্রি হয়। হ্যাঁ, হ্যাঁ? অনেক কিছু হবে এখানে। আমরা একটা বসার জন্য বাঁশের মাচা দিব, এখানে আমরা কাচের বয়াম দেবো, ভিতরে অনেক কিছু দিব। মানে আগেকার যে গ্রামীণ একটা টং দোকান ছিল ঠিক ওইরকম আমরা লাইট টাইট দিয়ে হলুদ আলো দেবো যাতে ওই ওল্ড ভাইবটা চলে আসে। চমৎকার জিনিস। তো দর্শক দেখলেন আপনারা যে ভাই কি চমৎকার, জনি ভাই আসলে এত চমৎকার একটা কাজ তিনি নিয়েছেন এবং করছেন, মানে আমি একদম অবাক হয়ে গেলাম ভাই। এই যে আপনার ঘরে লাইট জ্বলতেছে, লাইটটা একটু বন্ধ করে। জি জি জি, আমি লাইটটা অফ করে দিচ্ছি। কি চমৎকার দৃশ্য, এখানে বসে বসে কিন্তু এগুলো করছে। তো আপনাদের যাদের এই মিনিয়েচার পছন্দ, পছন্দ না হওয়ার কিছু না, এই জিনিসটা দেখা মাত্রই মনে হবে যে এরকম একটা জিনিস আমার কাছে থাকুক সংরক্ষণে, নাকি ভাই? জি জি জি। তো এই জিনিসগুলো আপনারা নিতে পারেন জনি ভাইয়ের কাছ থেকে এসে অর্ডার করে। তার ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে এবং টিকটক আছে, সেখান থেকে আপনি নিতে পারেন, এমনকি হোয়াটসঅ্যাপ করে আপনাকে নিতে পারেন। জি ঠিক তো? জি জি, অবশ্যই। তো ভালো থাকবেন, সবাই শেয়ার করে দিন ভিডিওটি, ভালো লাগে থাকলে। আল্লাহ হাফেজ।